ইফতারের সময় 5টি ভুল করা যাবে না। এমন 5টি ভুল, যে 5টি ভুলের কারণে আমাদের রোজায় একটা খলল তৈরি হয়, ত্রুটি তৈরি হয়। এবং সে ভুলগুলো কি, যে ভুলগুলো আমরা প্রায় করে থাকি, আমরা আজ থেকে ট্রাই করব এটাকে অ্যাভয়েড করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি খুব কমন মিস্টেকস নিয়ে কথা বলছি, এটা অনেকেই আমরা করি। সো উই হ্যাভ টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ মিস্টেকস। নাম্বার 1, যখনই ইফতারের সময় আসে অনেক লোক দেখবেন রেডিওর আজানকে ফলো করতে চায়। দ্যাটস অ্যাবসলিউটলি রং আইডিয়া। আপনি কখনোই রেডিওর আজান দেখে বা আজান শুনে ইফতারি করতে পারবেন না। আপনার জন্য পারফেক্ট টাইম হচ্ছে আপনার এলাকার মসজিদের আজান কখন হচ্ছে। দ্যাট ইজ দ্য পারফেক্ট টাইম ফর ইউ টু টেক ইফতারি। আপনি বসে আছেন মোবাইল নিয়ে, বসে আছেন টিভি নিয়ে, কোথায় ঢাকার সময়, কোথায় কুমিল্লার সময়, কোথায় রাজশাহীর সময়, কোথায় বগুড়ার সময়, কিছুটা পার্থক্য আছে। 2-1 মিনিট 4 মিনিট পার্থক্য অলওয়েজ থেকে থাকে। এই জন্য কখনো ইফতারির জন্য আপনি রেডিওর আজান শুনবেন না। আপনি নবীজির সুন্নাহ থেকে পিছিয়ে উঠে গেলেন। নবীজি বলেছেন, আমার সবচেয়ে বড় সুন্নাহ হচ্ছে তোমরা তোমাদের ইফতারি সঠিক সময় গ্রহণ করবা। যতদিন পর্যন্ত তোমরা এটাকে কন্টিনিউ রাখতে পারবা, সঠিক সময় ইফতারি গ্রহণ করতে পারবা, কাফেররা মুসলমানদের উপরে কখনো বিজয়ী হতে পারবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আচ্ছা, এখন ইফতারির সময় কখনো রেডিওর আজানের উপরে ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। এটার উপর নির্ভরশীল হলেই কিন্তু বিপদ আছে। 1 নাম্বার। 2 নাম্বার, ইফতারের সময় আই হ্যাভ সিন আ লট অফ পিপল at the time of iftari they are using TikTok, they are using Facebook, and they are scrolling continuously, they are scrolling। মানে কি যে পাইছে টিকটকে আর ফেসবুকে, সারাদিন এমনি স্ক্রল করতেই আছে। রমজান মাস, ইফতারির সামনে রাখা আছে। এটা স্ক্রলিং এর টাইম নয়, এটা টিকটকের টাইম নয়, এটা রিলস দেখার টাইম নয়, এটা হচ্ছে দোয়ার সময়। আপনার সামনে ইফতারি রাখা আছে। আল্লাহর হাবিব বলেছেন, দোয়ার কবুল হওয়ার সবচেয়ে মুখ্যম সময়টা হচ্ছে এই ইফতারের সময়টা, যখন সামনে সব আইটেম রাখা আছে। বান্দা চাইলেই খাইতে পারে, কিন্তু কেউ খায় না। আল্লাহ বলে, বান্দা খায় না কেন? ফেরেশতা বলে, আল্লাহ তোমার ভয়ে খায় না। তাই নাকি? কি চায় সে? আল্লাহ ক্ষমা চায়। আল্লাহ বলে, আমি বান্দায় ক্ষমা করেই দিলাম। সুবহানাল্লাহ পড়েন। অতএব প্লিজ মেক সাপ্লিকেশন, বেশি বেশি দোয়া করেন, তওবা করেন, ক্ষমা চান। জীবনে যেই দোয়া আপনার বাকি আছে, ইফতারির সামনে সেই দোয়াগুলো করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 3 নাম্বার, ইফতারির সময় সবচেয়ে কমন অ্যান্ড বিগ মিস্টেক ইন বাংলাদেশ, সেটা হচ্ছে কি জানেন? আমরা খুব বেশি খেয়ে ফেলি। আর এত বেশি খায়, মাগরিব পরে যে আর উঠবে শক্তি আর পায় না, এরকম ভুঁড়ি ফুলে যায়। হ্যাঁ, খেয়ে দে একটু রেস্ট নজর শয়, শুয়ে ঘুম দেয়, আর কোনো খবর নেই, হারিয়ে যায় পুরো দুনিয়ার থেকে। এজন্য এট দ্য টাইম অফ ইফতারি ডোন্ট ইট আ লট। বেশি খাবেন না, 3 ভাগের 1 ভাগ খান, তার মাঝে পানি নেন একটু বেশি করে, খেজুর নেন, দ্যাটস ইট। একদম সাধারণ ইফতারি করবেন। নবীজি অলওয়েজ খুব কম খেয়েছেন, ইফতারের সময় খুব কম খেয়েছেন, এবং খেয়ে তিনি নামাজ পড়িয়েছেন এবং তিনি এশারেও হাজির হয়েছেন। অতএব বোঝা গেল বেশি খাওয়া ইফতারের সময় যাবে